মালদহে প্রধান পদ বাতিল হতেই দপ্তরে মিষ্টিমুখ, যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। হাইকোর্টের নির্দেশে প্রধানের পদ বাতিল আর এমনই ঘটনা ঘটল মালদহের হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন উপপ্রধান। তাকে মিষ্টি খাইয়ে তৃণমূলেরই একাংশ সম্বর্ধনা জানালো। যদিও এখনো খারিজ হয়নি সদস্য পদ, প্রধান পদ বাতিল হতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। শুধু প্রধান পদ বাতিল কেন, গ্রেপ্তার কেন নয় প্রশ্ন বিরোধীদের। অন্যদিকে বাংলাদেশে যোগ রয়েছে, প্রয়োজনে সিবিআই তদন্ত হোক দাবি বিজেপির, আর সাফাই তৃণমূলের। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানাবো, মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের প্রধান পদ বাতিল। প্রশাসনের নির্দেশে সেই জায়গায় দায়িত্ব নিলেন উপপ্রধান একরামুল হক। লাভলি খাতুন বিগত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন। প্রধান আসন সংরক্ষিত থাকায় সুযোগ বুঝে তৃণমূলে যোগদান করে প্রধান হয়ে যান। লাভলি খাতুনের কাছে ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী রাহিনা সুলতানা কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক। জাল নথিপত্র বের করে জাল ওবিসি শংসাপত্র করে তিনি প্রধান হয়েছেন। হাইকোর্টের অমৃতা সিনহা ডিভিশন বেঞ্চের নির্দেশে তদন্ত শুরু করেন মহকুমা শাসক সৌভিক মুখার্জি। মহকুমা শাসকের দপ্তরে একাধিকবার শুনানি হয় এবং শুনানিতে একাধিক অসঙ্গতি উঠে আসে এবং ভুয়ো বাবার নাম ব্যবহার করে এবং সাক্ষীদের সই জালিয়াতি করে লাভলি খাতুন ওবিসি শংসাপত্র বের করেছিলেন। আর সেই রিপোর্ট দেওয়া হয় হাইকোর্টে। কোর্টের নির্দেশে তারপর শোকজ করা হয় লাভলি খাতুনকে। তারপরে এবার বাতিল প্রধান পদ, যদিও এখনো সদস্য পদ খারিজ হয়নি, সেই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। সাথে বিরোধীদের দাবি, সদস্য পদ বাতিলের সঙ্গে গ্রেপ্তার করা হোক লাভলি খাতুনকে। বাতিল তো হওয়ারই ছিল, কারণ যে লাভলি খাতুনের যখন সার্টিফিকেটটা হয় পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, রাজ্য সব তৃণমূলের, সেই তৃণমূলের আমলে তৃণমূলের তারাই সে যার সার্টিফিকেটটা তৈরি করেছিল। তৃণমূল তাকে পঞ্চায়েতের টিকিট দেয়নি, আমরা সার্টিফিকেট দেখতে পেয়েছিলাম, আমরা পঞ্চায়েতের টিকিট দিয়েছিলাম। ওদের সাথে আগে থেকেই সেটিং ছিল বোধ হয়, নাহলে পঞ্চায়েত নির্বাচনের প্রধান নির্বাচনের দিন ওরা আবার তৃণমূলে সেটা গিয়ে লাভলি খাতুন প্রধান হয়েছেন। তৃণমূলের সাথে আগে থেকে একটা পরিকল্পনা ছিল, ওদের চক্রান্ত ছিল, কারণ ওটা কংগ্রেসের এলাকা, কংগ্রেসের মানুষ ওখানে বেশি আছে, তৃণমূল জিততে পারবে না, কংগ্রেস থেকে জিতাই তৃণমূল ওকে প্রধান করেছে, এটা চক্রান্ত করানো ছিল। কংগ্রেস থেকে জিতেছিল ঠিকই, কংগ্রেস থেকে জিতে পরে তৃণমূলে চলে গেছে। এটা কংগ্রেস থেকে জিতার পরে কংগ্রেসের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, আইনে তো সে সাজা পেয়েছে, আজকে প্রধানশিপ গেছে। এখন অবধি ও বাংলাদেশি, এটা প্রমাণের সার্টিফিকেটটা জাল। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরা সেটাই দেখছি, কেন ওকে গ্রেপ্তার করা হচ্ছে না? প্রধানশিপ গেল, মেম্বারশিপ গেল, অথচ প্রশাসন তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? কারণ এটা তৃণমূলের তৈরি করা সার্টিফিকেট, তৃণমূলাই তাকে জিয়ে এত প্রধান করেছিল, কারণ তার জন্য হয়তো তৃণমূলের প্রধানকে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এটা আমাদের দাবি, আইনত যেটা ব্যবস্থা হয়, প্রধানশিপ গেছে, মেম্বারশিপ গেছে, ওকে গ্রেপ্তার ইমিডিয়েট যেন করা হয়, প্রশাসন সে ব্যবস্থা নিক। বাতিল তো হওয়ারই ছিল, কারণ যে পঞ্চায়েতে আসলাম, চিঠিটা পেলাম, চিঠিটা পাওয়ার পর আমি দায়িত্বভার গ্রহণ করেছি। আচ্ছা, আমি কথা বলতে পারবো না, আইনের পথেই চলেছে। এই ব্যাপারটা আমি কোনো কিছু বলতে পারবো না, সেটা প্রশাসনের দিক থেকে আইনত দিতে হয়েছে, ওটাই। আপনি কি শুনেছিলেন? শুনেছি, লোকমুখে শুনেছি, ওটা তো সঠিক না, যেটা আইন প্রশাসনের দিক থেকে যেটা হয়েছে ওটাই আসল। প্রধান কি আপনার দলের ছিল? এটা কংগ্রেস থেকে টিকিট নিয়ে পাস করেছিল, প্রধান গঠনের সময় জন আমাদের দিকে এসে প্রধানশিপ নিয়েছিল, এটাই। হাইকোর্ট থেকে আবার চাতল মহকুমা শাসকের উপর দায়িত্ব দেয় এবং চাতল মহকুমা শাসককে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। মহকুমা শাসক তদন্ত করার পর ওকে একটা ওবিসিটা খারিজ করে। প্রধান কি বাংলাদেশি? ওই ব্যাপারে তো আমি বলতে পারবো না। কি শুনেছেন এলাকায় তো শুনেছি। কি শুনেছিলেন? ওর ওবিসিটা খারিজ হয়েছে বাংলাদেশি বলি। ওবিসি করতে গেলে যেটা
কতগুলো জিনিসের দরকার, সেই জিনিসগুলো সত্য প্রমাণিত হয়নি বলে ওবিসিটা খারিজ হয়েছে। প্রশাসনের নির্দেশে দায়িত্বভার গ্রহণ করেছি, আমি উপপ্রধান ছিলাম, দায়িত্বভার গ্রহণ করলাম, কিসের দায়িত্ব নিলেন প্রধানের? প্রধানের দায়িত্ব নিলাম। বিজেপির মালদা অর্থাৎ দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক কমলান ভাদুরী বলেন, আশঙ্কা তার বাংলাদেশের যোগ রয়েছে। এর আগে শংসাপত্র বাতিল হয়েছে। আসল সত্য সামনে এসেছে, চাপে পড়ে প্রশাসন এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। লাভলি খাতুন যে সময় প্রধান হয় গত পঞ্চায়েত ইলেকশনের পরে, তারপরে তার এগেনস্টে কমপ্লেন হয় যে তিনি একজন বাংলাদেশি এবং তার ওবিসি সার্টিফিকেটটা জাল। স্বাভাবিকভাবে প্রশাসন কিন্তু চুপ করেছিল, যেহেতু তিনি তৃণমূল দলে প্রধান ছিলেন। পরবর্তীতে তারা হাইকোর্টে যায়, হাইকোর্টে দুটো রিট পিটিশন হয় এবং হাইকোর্ট যখন এসডিওকে জানায়, তারপরেও 6 মাস মানে 5 মাস পরে এসডিও তার ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল করে। গতকাল আমরা দেখলাম যে তার প্রধানশিপ এবং মেম্বারশিপটা এসডিও সাহেব ক্যান্সেল করেছেন, উপপ্রধানকে পঞ্চায়েতের দায়িত্ব দিয়েছেন। আমি যেমন হাইকোর্টকে এই বিষয়ে ধন্যবাদ জানাবো, তেমন সংবাদ মাধ্যম যারা আছেন আপনাদের জেলার তাদেরকেও ধন্যবাদ জানাবো। তারা আসল সত্যটা সামনে নিয়ে এসছেন এবং তার ফলেই চাপে পড়ে প্রশাসন কিন্তু এই ব্যবস্থাটা নিতে বাধ্য হয়েছে। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, তৃণমূলের দাবি তার জাল শংসাপত্র বের করে প্রধান পদে বসে তার তো পদ বাতিল হবেই। বাংলায় সঠিকভাবে প্রশাসন চলছে বলেই বাতিলটা অন্য কেউ করেনি, আমাদের প্রশাসন করছে। প্রশাসন আইন মেনে কাজ করছে, তাই প্রশাসন সব খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নিয়েছে। পরিচয়কে সাপ্রেস করে, কোনো অ্যাডমিনিস্ট্রেশনকে মিসপ্রিট করে ফলস সার্টিফিকেট দিয়ে কেউ কোনো পদে বসে, তো তার প্রধান বাতিল হবে। এটা তো ইনভেস্টিগেশনের একটা পার্ট। বাংলায় সঠিকভাবে প্রশাসন চলছে বলেই বাতিলটা অন্য কেউ করেনি, বাতিলটা আমাদের জেলা প্রশাসন থেকেই হয়েছে। কাজেই প্রশাসন রুল অফ ল মেনে অ্যাকর্ডিং টু ল যা করা উচিত সেটাই করেছে। কাজেই বাংলায় আমরা বারবার করে বলি আইনের শাসন জারি আছে, এটা তারই একটা প্রমাণ।